আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা আলোচনা করব এবার সালাত কোর্সের 19 নম্বর পার্টে যে মৃত ব্যক্তির বডি, এটাকে তদন্ত অফিসাররা এটা অনেক সময় কি করে, বডিটাকে ফাঁড়ে। এই ধরনের বডি ফেরে তাদের তদন্ত আগানোর জন্য কাজটি করে। তো এই ধরনের বডিটাকে মৃত্যুর পরে কাটা ছেঁড়া করা বা ফাড়া বিভিন্ন টেস্টের জন্য, বিভিন্ন রোগ ব্যাধির জন্য এটা জায়েজ কিনা। আহলে ইলমদের ফতোয়া হলো এটা জায়েজ আছে যদি অতি প্রয়োজন হয়, অর্থাৎ মহামারীর রোগ বোঝার জন্য, যে মহামারী কি মহামারী ছিল, যেটা বিশেষ করে সমস্ত মহামারী সরিয়ে যায়, মারাত্মক রোগ, এগুলো বোঝার জন্য যদি কেউ বডি ময়নাতদন্ত করে, ফাড়ে, কাটে, যতটুক দরকার তো, অথবা নিরাপত্তার জন্য, খনিকে বের করার জন্য, খনির প্রতিশোধ, খনিকে শাস্তি দেওয়ার জন্য এই সমস্ত কাজ করে, তাহলে জায়েজ, এই প্রয়োজন। কিন্তু যদি শিক্ষার জন্য শুধুমাত্র করে, যারা স্টুডেন্টরা করে, মেডিকেল স্টুডেন্টরা, ওই ক্ষেত্রে মুসলিমের মনে রাখতে হয়, মুসলিমের লাস্ট মৃত এবং জীবিত ভাই অবস্থাতেই সম্মানী। দেখা কাররাম না বনি আদম, আল্লাহ তাআলা বলেছেন সম্মানী তার। সুতরাং অন্য হাদিসে আসছে যে মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া, এটা জীবিত অবস্থা কষ্ট দেওয়া সমান, তারা সেম কষ্ট পায়। হাদিসটা সহিহ। এই জন্য অতি প্রয়োজন না হলে, যেটা আমি আগে বলেছি, শুধু শিক্ষার জন্য, ডাক্তার হওয়ার জন্য এগুলো করবে না, বরঞ্চ কাফেরদের লাশ করবে। এটা মৃত ব্যক্তিদের, কাফের যারা আছে তাদের, মুসলমানদের লাশ এমন ঠিক করবে না। তবে যদি শর্ত পাওয়া যায়, যেগুলো বলা হয়েছে, অত্যাধিক প্রয়োজন দেখা যায়, সেই বিষয়টা ব্যতিক্রম আগে বলা হয়েছে। এরপর আসে আমরা মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ব্যাপারে। গোসলুল মাইয়্যিত, প্রথমে হলো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হবে কে? যদি পুরুষ হয়, সুন্নত হলে সবচেয়ে বেশি পরিচিত মানুষই গোসল দেওয়া হবে। এবং গোসল দেওয়ানোর অনেক ফজিলত আছে। গোসল দিতে গিয়ে আল্লাহর জন্য করবে এটা, এবং গোপন বিষয়কে গোপন রাখবে। এসব ব্যাপারে কারো কোনো বিষয় যদি আপত্তিকর দেখে, সে কাউকে শেয়ার করবে না, বলবেও না। এটা সবচেয়ে কাছের মানুষদের গোসল দেওয়া হবে। তবে আসি, যেমন যদি মৃত ব্যক্তি যদি কি হয়, পুরুষ হয়, তাহলে মোতারেক কাছকে গোসল দেবে। ওই ক্ষেত্রে যাকে ওসিয়ত করছে সে ব্যক্তি গোসল দেবে। আর যদি ওসিয়ত কাউকে না করে থাকে, তাহলে তার পিতা অথবা তার দাদা, অথবা এভাবে নিকটতম যারা আছে, ছেলে সন্তান বা ভাই, তারা গোসল দেওয়া। তারপরে যারা নিকটতম আত্মীয় আছে। মহিলাদের বিষয়ে আসি। মহিলারা, ওদের গোসল দেওয়ার জন্য সবচেয়ে একই কথা, এখানে মহিলাদের গোসল দেওয়ার জন্য তো যদি ওসিয়ত করে থাকে কাকে, যে আমার খালা, আমার মা, আমার মেয়ে, যাকে ওসিয়ত করুক, সেই ব্যক্তি ওসিয়ত অনুসারে তার গোসল দেওয়া হবে। আর যদি ওসিয়ত কেউ না থাকে, তাহলে বেশি হকদার তার মা, এরপরে তার দাদি, এরপরে যারা নিকটতম আত্মীয় আছে, মেয়েরা আছে, ফুফুরা আছে, খালার আছে, তারা করবে। এরপরে মশালা আসি, স্বামী স্ত্রী একজন একজনের গোসল দেওয়া জায়েজ কি না। স্বামী স্ত্রীর ব্যাপারে কথা হলো যে স্বামী স্ত্রী একজন একজনের গোসল দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। স্বামী স্ত্রীকে গোসল দেওয়াতে পারে, স্ত্রী স্বামীকে গোসল দেওয়াতে পারে। একবার যদি গোসল দেওয়া যায়, সমস্ত শরীর ধুয়ে ফেলে, তাহলে যথেষ্ট হবে গোসলের জন্য। একবার সমস্ত শরীর দিয়ে ভালো করে গোসল করে ফেলে, ধুয়ে আগে নাপাকিতে পরিষ্কার করে ভালো করে গোসল করে ফেলে, তাহলে যথেষ্ট হবে। গোসল করানোর জন্য যে ব্যক্তি গোসল করাবেন, তার সঙ্গে তার সহযোগীকে নেওয়া জায়েজ। সহযোগী ছাড়া অন্য কাউকে ওখানে হাজির করবে না, উপস্থিত থাকতে দিবেও না, নিষিদ্ধ, এটা মাকরুহ। এখানে কিছু মাসালা বলা উচিত, যে গোসল দেওয়াতে গেলে
দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের এলাকাতে গোসল দেওয়ানোর জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না, এবং গোসল দেওয়ার জন্য এলাকায় যে মানুষগুলো পাওয়া যায় সবগুলো পয়সা ছাড়া গোসল দেওয়ায় না। এই ক্ষেত্রে করণীয় কি? গোসল দেওয়া তো পয়সা নেবে না, সব নিতে করবে। যদি কোনো এলাকাতে এরকম পাওয়া না যায়, প্রফেশনাল যারা গোসল দেওয়ায় তারা পয়সা নেয়, কথা, তাহলে দেখতে হবে কোনো সংস্থা আছে কিনা। যেমন সৌদি আরবে একরামুল মাওতা সংস্থা আছে, মৃত ব্যক্তিকে দাফন কাফনের জন্য এই সংস্থার পক্ষ থেকে ফ্রি গোসল দেওয়ানো হয়, এবং সর্বোত্তম রূপে পুরুষদেরকে পুরুষে, নারীদেরকে নারীকে দেওয়ানো হয়। সে উত্তম মশলা তাকে আগেই বলেছে কিভাবে কে গোসল ওষুধ করার জন্য অমুক্ত। কিন্তু কোথাও যদি বাড়িতে কেউ স্পার্ট না থাকে, গোসল দেওয়াতে বাড়িতে পারছে না, তখন দেখবে যে ফ্রি গোসল দেওয়ার কোনো সংস্থা আছে কিনা দেখবে। আর যদি এমনটিও পাওয়া যায় শুধুমাত্র যারা গোসল দেওয়াবে, নারী হোক আর পুরুষ হোক, নারীদের জন্য নারী, পুরুষদের জন্য পুরুষ, তারা গোসল দেওয়ানোর বাড়িওয়ালা কেউ এক্সপার্ট না, আত্মীয় কেউ এক্সপার্ট না, বুঝে না এগুলো, তো যদি এরকম থাকে তখন কি করবে? তখন বলবো আমরা নিকটতম মাদ্রাসাগুলোতে শিক্ষক বা শিক্ষিকা থাকে, ছাত্র বা ছাত্রী, তারা এক্সপার্ট থাকে, তাদেরকে শেখানো হয় কিভাবে মৃত ব্যক্তি গোসল দেওয়াতে হয়। তো বলবো তখনও যারা আল্লাহর রাস্তায় গোসল দেওয়া হবে, মাদ্রাসার শিক্ষক বা শিক্ষিকা অথবা ছাত্র ছাত্রী, তাদের শরণাপন্ন হওয়া উচিত, এবং তারা এটা করে, ফ্রি করে। তাও যদি পাওয়া যায় তাহলে শেষ পর্যন্ত যারা টাকা পয়সা দিয়ে গোসল দেওয়াচ্ছে তাদেরকে দিয়ে যেতে হবে, কারণ অন্য কোনো উপায় নেই গোসল দেওয়ার ব্যাপারে। তবে যারা বেশি লোভী না, যারা গোসল এক্সপার্ট এবং ডিমান্ড করে না, তাদেরকে এখতিয়ার করবে। স্বেচ্ছায় যা দিবেন বলে তাদেরকে এখতিয়ার করবে। আর যদি এমন না থাকে তাহলে বাধ্য হয়ে শেষ পন্থা অবলম্বন করতে হবে। ঠিক একই ক্ষেত্রে এক্ষেত্রে দেখতে হবে যে ওই যে যারা নাকি জানাজার আগে যারা কবর খোনে, আত্মীয় স্বজন এক্সপার্ট না হয় বা না যায় কেউ, প্রত্যেক এলাকায় কিছু কবর খোনা মানুষ থাকে, তারা ওই ক্ষেত্রে যারা স্বেচ্ছায় কবর খুনবে তাদেরকে সিলেক্ট করবে, এবং যদি ডিমান্ড না করে তাহলে তাদেরকে কিছু দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ডিমান্ড ছাড়া যদি ডিমান্ড করে না হয়, ডিমান্ড করে তাকে দিবে না, এবং এমন মানুষ নিবে না। যদি বাধ্য না হয়, একেবারে বাধ্য কোথায় পাওয়া যাচ্ছে না, তারা নির্দিষ্ট রেট নিয়ে করে, আর অন্য কোনো মানুষ পাওয়া যাচ্ছে, আত্মীয় স্বজন নাই, একেবারে বাধ্য হয়ে গেলে তখন ওইখানে যাবে, তার আগে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।